নমস্কার। আজকের ভিডিওটি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পশ্চিমবঙ্গের ভূগোল থেকে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব, যেগুলি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে যেমন WBCS, পিএসসি, আইসিডিএস সুপারভাইজার, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, মিসলেনিয়াস, ক্লার্কশিপ প্রভৃতি বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই পশ্চিমবঙ্গের ভূগোলকে কয়েকটি ভাগে ভাগ করে আমরা আলোচনা করব। প্রথমে আসি অবস্থান ও সীমানা। পশ্চিমবঙ্গের অবস্থান আর সীমানা নিয়ে আলোচনা করব। প্রথমে পশ্চিমবঙ্গ ভারতের কোন অংশে অবস্থিত? এর নাম পশ্চিমবঙ্গ, অথচ এটি ভারতের পূর্ব দিকে অবস্থিত। আর পশ্চিমবঙ্গের রাজধানী কি? পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। পশ্চিমবঙ্গ মোট জেলার সংখ্যা 23টি। পশ্চিমবঙ্গের পশ্চিম সীমান্তে কোন রাজ্য অবস্থিত? পশ্চিমবঙ্গের পশ্চিম সীমান্তে ঝাড়খণ্ড অবস্থিত। পশ্চিমবঙ্গের উত্তরে কোন কোন দেশ অবস্থিত? নেপাল ও ভুটান। আর পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে কোন দেশ অবস্থিত? পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে বাংলাদেশ অবস্থিত। পশ্চিমবঙ্গের দক্ষিণে কোন সাগর অবস্থিত? দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত। পশ্চিমবঙ্গের উত্তরাংশে কোন পর্বতমালা অবস্থিত? উত্তরাংশে আছে হিমালয় পর্বতমালা। 9 নম্বর প্রশ্ন দেখব, পশ্চিমবঙ্গের সবথেকে উত্তর জেলা কোনটি? উত্তরে থেকে উত্তরে আলিপুরদুয়ার জেলাটি অবস্থিত। আর সব থেকে দক্ষিণে অবস্থিত দক্ষিণ 24 পরগনা। এরপরে দেখে নেব পশ্চিমবঙ্গের আনুমানিক আয়তন কত? আনুমানিক আয়তন 88,752 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গ ভারতের কততম বৃহত্তম রাজ্য? না 13তম। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য কয়টি? পশ্চিমবঙ্গের চারিদিকে প্রতিবেশী রাজ্য 5টি আছে। আর তারপরে পশ্চিমবঙ্গের সঙ্গে কোন রাজ্যের সীমান্ত সবথেকে দীর্ঘ? পশ্চিমবঙ্গের সাথে ঝাড়খণ্ডের সীমানা সবথেকে দীর্ঘ। পশ্চিমবঙ্গের কোন অংশ তরাই অঞ্চল নামে পরিচিত? না উত্তরবঙ্গ। উত্তরবঙ্গকে তরাই অঞ্চল নামে জানা যায়। পশ্চিমবঙ্গের কোন জেলা সমুদ্র তটযুক্ত? পূর্ব মেদিনীপুর, যেটি কিনা সমুদ্রের সাথে যুক্ত আছে। পশ্চিমবঙ্গের কোন অঞ্চলকে ডুয়ার্স বলা হয়? উত্তরবঙ্গে হিমালয়ের পাদদেশ অঞ্চলকে ডুয়ার্স বলা হয়। একদিকে ডুয়ার্স, একদিকে তরাই। আচ্ছা, পশ্চিমবঙ্গের পাহাড়ি জেলা কোনটি? পাহাড়ি জেলা আমরা সবাই জানি পাহাড়ের রানী দার্জিলিং। আর পশ্চিমবঙ্গের দক্ষিণাংশে কোন ধরনের জলবায়ু দেখা যায়? দক্ষিণাংশে উপকূলীয় জলবায়ু দেখা যায়। পশ্চিমবঙ্গের কোন অংশের অক্ষাংশের মধ্যে অবস্থিত? 21 ডিগ্রি 25 মিনিট উত্তর থেকে 27 ডিগ্রি 13 মিনিট উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত। এরপর দেখে নেব নদ নদী। পশ্চিমবঙ্গের নদ নদী থেকে কিছু প্রশ্ন, যেগুলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসে থাকে। পশ্চিমবঙ্গের প্রধান নদী গঙ্গা নদী। গঙ্গা নদীর পশ্চিমবঙ্গে প্রবাহিত হয়ে প্রধান শাখা কোনটি চলে গেছে? না ভাগীরথী হুগলি। পশ্চিমবঙ্গে গঙ্গা নদী প্রবাহিত হয়ে প্রধান শাখা ভাগীরথী হুগলি নামে প্রবাহিত হয়েছে। আর দীর্ঘতম নদী অবশ্যই গঙ্গা নদী। আচ্ছা, নেক্সট দেখে নেব দার্জিলিং অঞ্চলের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? দার্জিলিংয়ে তিস্তা নদী প্রবাহিত হয়েছে। তিস্তা নদীর উৎপত্তি স্থল কোথায়? না সিকিম হিমবাহ হলো তিস্তা নদীর উৎপত্তি স্থল। দামোদর নদী কী নামে পরিচিত? বাংলার শোক বা বাংলার দুঃখ নামে পরিচিত দামোদর। দামোদর নদী কোন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে? ঝাড়খণ্ড থেকে দামোদর নদী পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। অজয় নদী কোন নদীর উপনদী? অজয় নদী ভাগীরথী নদীর উপনদী। ময়ূরাক্ষী নদী কোন জেলায় প্রবাহিত? না বীরভূমে ময়ূরাক্ষী নদী প্রবাহিত হয়েছে। কংসাবতী নদী কোন জেলায় প্রবাহিত হয়েছে? কংসাবতী নদী পশ্চিম মেদিনীপুরে প্রবাহিত হয়েছে। রূপনারায়ণ নদী কোথায় গঙ্গায় মিলিত হয়েছে? না গিয়নখালীতে। রূপনারায়ণ নদী গিয়নখালীতে গিয়ে গঙ্গায় মিশ্রিত হয়েছে। আচ্ছা, এরপরে দেখে নেব সুবর্ণরেখা নদী কোন জেলা দিয়ে প্রবাহিত? পশ্চিম মেদিনীপুর জেলা দিয়ে। জলঢাকা নদী কোন অঞ্চলে প্রবাহিত? জলঢাকা নদী ডুয়ার্স অঞ্চলে প্রবাহিত হয়েছে। ডুয়ার্স অঞ্চলের প্রধানত নদী জলঢাকা। এছাড়া উত্তরবঙ্গে বৃহৎ নদী আছে তিস্তা। আচ্ছা, মহানন্দা নদী কোন জেলায় প্রবাহিত হয়েছে? মহানন্দা নদী মালদার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এরপরে করতোয়া নদী বর্তমানে কোন জেলায় প্রবাহিত? উত্তর দিনাজপুরে। তোষা নদী
কোন জেলায় প্রবাহিত হয়েছে? কোচবিহারের উপর দিয়ে মেনলি তোর্ষা নদী প্রবাহিত। কুলিক নদী উত্তর দিনাজপুরে অবস্থিত। এই কুলিক নদীর তীরে কুলিক বার্ড স্যাংচুয়ারি অবস্থিত। এরপর দেখে নেব গঙ্গা নদী কোথা দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে? না মুর্শিদাবাদের ফারাক্কা থেকে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। ফারাক্কা ব্যারেজ কোন জেলায় অবস্থিত? না মুর্শিদাবাদে। পশ্চিমবঙ্গের নদ নদীগুলি সাধারণত কোন দিকে প্রবাহিত হয়েছে? না উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়েছে। এরপরে আসবো ভূমিরূপ ও অঞ্চল উপরে পশ্চিমবঙ্গের ভূমিরূপ ও অঞ্চলের উপরে যে কোশ্চেনগুলি এসে থাকে সেগুলি আলোচনা করব। পশ্চিমবঙ্গের উত্তরাংশে কোন ধরনের ভূমিরূপ দেখা যায়? পাহাড় পর্বতমালা দেখা যায় বেশি। পশ্চিমবঙ্গের দক্ষিণাংশে সাধারণত সমভূমি ও বদ্বীপ দেখা যায়। সুন্দরবন কোন ধরনের ভূমিরূপ? না বদ্বীপ অঞ্চল। সুন্দরবন একটি বদ্বীপ অঞ্চল। সুন্দরবন কোন নদীর বদ্বীপ? সুন্দরবন গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, যেটি কিনা পৃথিবী বিখ্যাত। সুন্দরবন প্রধানত কোন জেলায় অবস্থিত? না দক্ষিণ 24 পরগনা জেলায় সুন্দরবন অবস্থিত। পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে ল্যাটেরাইট মাটি পাওয়া যায়? রাঢ় অঞ্চলে ল্যাটেরাইট মাটি পাওয়া যায়। রাঢ় অঞ্চলে কোন জেলায় বিস্তৃত? রাঢ় অঞ্চলটি কোন জেলায় বিস্তৃত? বাঁকুড়া, পুরুলিয়া আর বীরভূম নিয়ে এই রাঢ় অঞ্চল বিস্তৃত। রাঢ় অঞ্চলে ল্যাটেরাইট মাটি পাওয়া যায়। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল কোথায় অবস্থিত? না পশ্চিমাংশে মালভূমি অঞ্চল অবস্থিত। পুরুলিয়া জেলা কোন ভূমিরূপ অঞ্চলের অন্তর্গত? পুরুলিয়া জেলাটি ছোটনাগপুর মালভূমির অংশ। এরপরে 50 নম্বর প্রশ্ন বলছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কি? না সান্দাকফু। সান্দাকফুর উচ্চতা কত? 3636 মিটার। তরাই অঞ্চল কোথায় অবস্থিত? হিমালয়ের পাদদেশে অবস্থিত। ডুয়ার্স অঞ্চল কোন কোন জেলায় বিস্তৃত? জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলা নিয়ে ডুয়ার্স অঞ্চল বিস্তৃত। পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চল প্রধানত কোন জেলায় বিস্তৃত? সাধারণত দক্ষিণ 24 পরগনা বদ্বীপ অঞ্চল আছে। আর পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলকে কি বলা হয়? গাঙ্গেয় সমভূমি বলা হয়। রাঢ় অঞ্চলের মাটির প্রকৃতি কেমন? লাল ও অনুর্বর প্রকৃতির হয়। সুন্দরবন অঞ্চলের মাটি কেমন? না লবণাক্ত মাটি হয়। পশ্চিমবঙ্গের পাহাড়ি অঞ্চল কোন জলবায়ুর অন্তর্গত? নাতিশীতোষ্ণ জলবায়ুর অন্তর্গত। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল খনিজে সমৃদ্ধ কেন? না প্রাচীন শিলা থাকার কারণে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল খনিজে সমৃদ্ধ। সুন্দরবন অঞ্চলের কোন ধরনের বনভূমি দেখা যায়? সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। এরপর দেখে নেব জলবায়ু ও উদ্ভিদ থেকে কিছু প্রশ্ন এবং উত্তর। প্রথমে আসছি পশ্চিমবঙ্গের জলবায়ু প্রকৃতি কেমন? উষ্ণ ও আর্দ্র মৌসুমী প্রকৃতির জলবায়ু। উষ্ণ ও আর্দ্র মৌসুমী প্রকৃতির জলবায়ু পশ্চিমবঙ্গে দেখা যায়। নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গে বর্ষাকাল কবে থেকে কবে পর্যন্ত? জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গে সাধারণত বর্ষাকাল থাকে। পশ্চিমবঙ্গের গড় বার্ষিক বৃষ্টিপাত কত? না 175 সেন্টিমিটার। পশ্চিমবঙ্গে সর্বাধিক বৃষ্টিপাত কোথায় হয়? দার্জিলিংয়ে সর্বাধিক বৃষ্টিপাত হয়। কালবৈশাখী কোন ঋতুতে ঘটে? গ্রীষ্মকালে কালবৈশাখী ঘটে। কালবৈশাখী আর কী নামে ডাকা হয়? না নরওয়েস্টার নামে ডাকা হয়। নরওয়েস্টার। পশ্চিমবঙ্গের বনভূমির পরিমাণ প্রায় কত শতাংশ? বনভূমি প্রায় 18%। পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যানের সংখ্যা কটি? না 6টি। এবারে পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিখ্যাত? সুন্দরবন জাতীয় উদ্যান। সুন্দরবন জাতীয় উদ্যান রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। গরুমারা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? জলপাইগুড়িতে গরুমারা জাতীয় উদ্যান অবস্থিত। নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কালিম্পংয়ে অবস্থিত। নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক যেটি কালিম্পংয়ে অবস্থিত। পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কোনটি? না ছাতিম হলো পশ্চিমবঙ্গের রাজ্যের জাতীয় গাছ। পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি? শিমুল ফুল। পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী হলো রয়্যাল বেঙ্গল টাইগার। রাজ্য পাখি হলো দোয়েল। সুন্দরবনে কোন ধরনের বনভূমি দেখা যায়? সুন্দরবনে জোয়ার ভাটার ফলে শ্বাসমূল বা ঠেসমূল জাতীয় বনভূমি দেখা যায়। আচ্ছা, পশ্চিমবঙ্গের পাহাড়ি অঞ্চলে কোন ভূমি দেখা যায়? শঙ্কু বৃক্ষ বনভূমি
পশ্চিমবঙ্গের পাহাড়ি অঞ্চলে দেখা যায়। পশ্চিমবঙ্গের প্রধান বনভূমি কোথায় অবস্থিত? না, সুন্দরবন হলো পশ্চিমবঙ্গের প্রধান বনভূমি। আচ্ছা, এরপরে পশ্চিমবঙ্গের বন সংরক্ষণ প্রকল্প কোনটি? টাইগার প্রজেক্ট হলো, সরি এটি উত্তর ভুল আছে, এটি হবে সুন্দরবন বন সংরক্ষণ প্রকল্পটি সুন্দরবনে অবস্থিত। পশ্চিমবঙ্গের বৃহত্তম অভয়ারণ্য কোনটি? না, সুন্দরবন। আচ্ছা, এরপরে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আছে যেগুলি আলোচনা করব। পশ্চিমবঙ্গের প্রধান কৃষিজ ফসল কোনটি? না, ধান। পশ্চিমবঙ্গের প্রধান নদী বন্দর কোনটি? না, হুগলি। কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? হুগলি নদীর তীরে অবস্থিত। হাওড়া ব্রিজ কোন নদীর উপর নির্মিত? না, হুগলি নদীর উপর নির্মিত। পশ্চিমবঙ্গের প্রধান বন্দর কোনটি? কলকাতা বন্দর হলো পশ্চিমবঙ্গের প্রধান বন্দর। হলদিয়া বন্দর কোথায় অবস্থিত? পূর্ব মেদিনীপুরে। পশ্চিমবঙ্গের প্রধান শিল্পাঞ্চল কোনটি? দুর্গাপুর, আসানসোল শিল্পাঞ্চল। দুর্গাপুর কোন জেলায় অবস্থিত? না, পশ্চিম বর্ধমান জেলায় দুর্গাপুর অবস্থিত। আসানসোল কোন জেলায় অবস্থিত? আসানসোল পশ্চিম বর্ধমানে অবস্থিত। পশ্চিমবঙ্গের প্রধান কয়লা ক্ষেত্র কোনটি? রানীগঞ্জ হলো পশ্চিমবঙ্গের প্রধান কয়লা ক্ষেত্র। রানীগঞ্জ কয়লা ক্ষেত্র কোন জেলায় অবস্থিত? না, পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। পশ্চিমবঙ্গের প্রধান চা উৎপাদন অঞ্চল কোনটি? না, দার্জিলিং হলো পশ্চিমবঙ্গের প্রধান চা উৎপাদন কেন্দ্র। দার্জিলিং চা কী স্বীকৃতি পেয়েছিল? না, জিআই ট্যাগ পেয়েছিল। পশ্চিমবঙ্গের প্রধান পর্যটন কেন্দ্র হলো দার্জিলিং। সুন্দরবন কোন ইউনেস্কো তালিকাভুক্ত স্থান? এটি হলো একটি বিশ্ব ঐতিহ্যপূর্ণ স্থান, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সুন্দরবন। পশ্চিমবঙ্গের প্রধান নদীবন্দর কোনটি? না, কলকাতা হলো প্রধান নদীবন্দর। পশ্চিমবঙ্গের কোন জেলায় ম্যানগ্রোভ বন পাওয়া যায়? দক্ষিণ চব্বিশ পরগনায় ম্যানগ্রোভ অরণ্য পাওয়া যায়। পশ্চিমবঙ্গের প্রধান জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায়? তিস্তা নদী উপত্যকায় পশ্চিমবঙ্গের প্রধান জলবিদ্যুৎ কেন্দ্র আছে। পশ্চিমবঙ্গের প্রধান পাহাড়ি শহর কোনটি? হলো দার্জিলিং। পশ্চিমবঙ্গের ভূগোল বৈচিত্র্যের প্রধান কারণ কি? বিভিন্ন ধরনের ভূমিরূপ ও জলবায়ু। তো এই গেল পশ্চিমবঙ্গের ভূগোল থেকে কিছু প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করা হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই সেগুলিও কমেন্ট বক্সে তোমরা জানিও। আর যারা নতুন এসেছো, নতুন দেখছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।